আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আলুর চপ, বেগুনি এইসব ধরনের খাবার কে না খেতে ভালোবাসে বলুন তো? এই আলুর চপ বেগুনি তার সঙ্গে মুড়ি আর 1 কাপ চা, সন্ধ্যেটা একদম জমে যায়। বাড়িতে এই বেগুনি বানালে বেশিক্ষণের জন্য মুচমুচে থাকে না। আজকের আমি দেখিয়ে দেবো এই বেগুনি ঠান্ডা হলেও একদম থাকবে মচমচে। আমি একটা বাটিতে কিছুটা জল আর নুন মিশিয়ে রেখে দিলাম। বেগুনি করার জন্য একটু লম্বা মাঝারি ধরনের বেগুন প্রয়োজন হয়। খুব বেশি মোটা বেগুন দিয়ে বেগুনি কিন্তু খুব একটা ভালো হয় না, বিশেষ করে বাড়িতে ভাজলে। কারণ বাড়িতে তো আমরা একটু অল্প তেলের মধ্যেই ভাজার চেষ্টা করি, কিন্তু চপ বা বেগুনির জন্য ডুবো তেলের প্রয়োজন। তাই একটা মাঝারি মাপের বেগুন নিয়ে বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নিলাম। এই দেখুন, ঠিক এইভাবে কেটে নেবেন। এবার এই বেগুনটাকে মিনিট 10-15 জন্য এই নুন জলে ভিজিয়ে রাখবো। তাতে যখন বেগুনি খাবেন ভেতরেও একটা নোনতার স্বাদ পাবেন, না হলে একটু বিস্বাদ লাগবে খেতে। এবার ব্যাটার তৈরি করে চলুন। এর জন্য 1 কাপ ময়দা আর নিলাম ছোট 4 চামচ কর্নফ্লোর। এই আমি যেহেতু চামচটা ছোট চামচ ব্যবহার করেছি, তাই এখানে 4 চামচ কর্নফ্লোর নিলাম আর নিলাম সামান্য নুন, হাফ টিস্পুন বেকিং সোডা আর কিছুটা কালো জিরে। কালো জিরেটা আপনারা স্কিপ করে যেতে পারেন, তবে দিলে বেশ ভালো লাগে খেতে। সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিও শেষে বেসন, কর্নফ্লোর আর খাবার সোডার সঠিক পরিমাপটা আমি বলে দেব। এবার এতে মেশালাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ, তাতে রঙটা ভালো আসবে, আর লঙ্কা দিলে একটু স্বাদটাও বাড়বে। এখানে ব্যাটারটা তৈরি করার সময় অল্প অল্প করে জল মেশাবেন। তবে আমি যেই কাপটায় বেসন নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম জল। একদম একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে শুকনো কাপড়ে বেগুনগুলোকে ভালো করে একটু মুছে নিতে হবে, না হলে কিন্তু এর গায়ে ব্যাটারটা ধরবে না। অবশ্যই চেষ্টা করবেন জলটা মুছে নেওয়ার। তারপর ব্যাটারে ডুবিয়ে অল্প আঁচে ভেজে নিন বেগুনি। আমি এখানে একটা একটা করেই একবারে ভাজলাম, কারণ খুব বেশি তেল আমি এখানে ব্যবহার করিনি। তবে বেগুনি ভাজার সময় কিন্তু অবশ্যই ডুবো তেলের প্রয়োজন। এই দেখুন কি সুন্দর নিজের থেকেই একদম ফুলে গেল। এরকমভাবে প্রতিটা বেগুনি আমি ভেজে নেব অল্প আছে। আঁচ কিন্তু কখনোই বাড়িয়ে ভাজবেন না, তাহলে উপরটা রং এসে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খাওয়ার সময় একদম ভালো লাগবে না। বেগুনি আমার ভাজা হয়ে গেল। এবার দরকার শুধু মুড়ির। এবার বলে দিই যে সঠিক পরিমাপটা কি ব্যাটার তৈরি করার জন্য। 1 কেজি বেসনে 200 গ্রাম কর্নফ্লাওয়ার আর 1.5 টিস্পুন খাবার সোডা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা এতক্ষণ সাথে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।